বাবার লাশের উপর মেয়ের নিথর দেহ। লেবাননে ইসরায়েলি পৈশাচিকতা। কবে জাগবে ঘুমন্ত আরব বিশ্ব? আসসালামু আলাইকুম। ফিলিস্তিন থেকে লেবানন, মজলুম মানুষের আহাজারিতে আজ আকাশের বাতাস ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে তাদের চোখের জল আজ শুকিয়ে গেছে, কিন্তু রক্ত ঝরা থামেনি। রয়টার্স জানাচ্ছে, দক্ষিণ লেবাননের সিদ্দাইকিন গ্রামে এক বাবার জানাজা চলাকালীন ইসরায়েলি বিমান হামলায় তার 1 বছর বয়সী নিষ্পাপ কন্যা আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। জানাজার মাটি আজ ভিজেছে সেই শিশুর পবিত্র রক্তে। আর কত শিশুর লাশ পড়লে বিশ্ব বিবেকের ঘুম ভাঙবে, আর কত নির্মমতা দেখলে নিজেদের বিলাসিতা ছেড়ে মুসলিম বিশ্ব এক হবে। আজ আমরা কথা বলবো সেই অমানবিকতা নিয়ে, যেখানে কবরে যাওয়ার আগে এক বাবা তার মেয়ের খুনিদের তাণ্ডব দেখে গেলেন। রয়টার্সের বর্ণনা অনুযায়ী, নিহত আলী হামাদিকে শেষ বিদায় জানাতে যখন তার আত্মীয় স্বজন জড়ো হয়েছিলেন, ঠিক তখনই ইসরায়েলি ঘাতক বিমান কোনো বাছ বিচার ছাড়াই বোমা বর্ষণ করে। যে শিশুটি হয়তো জানতো না তার বাবা আর ফিরবে না, সেই শিশুটিকেই আজ বাবার লাশের পাশে নিথর হয়ে শুয়ে থাকতে হচ্ছে। 16 জন মানুষ আজ রক্তাক্ত। এটি কেবল একটি হামলা নয়, এটি পুরো মানব জাতির পরাজয়। যেখানে জানাজার মতো একটি পবিত্র স্থানেও মানুষ নিরাপদ নয়, সেখানে মানবতার দোহাই দেওয়া কি নিছক তামাশা নয়? আজ প্রশ্ন জাগে, কোথায় সেই আরব বিশ্ব যারা বছরের পর বছর নিজেদের তেল আর সম্পদের স্বার্থে এই নির্মম হত্যাযজ্ঞ মুখ বুজে সহ্য করে যাচ্ছে? ইসলামের শিক্ষা কি এই ছিল যে পাশের ভাইয়ের সন্তান যখন ঘাতকের বোমায় ছিন্ন ভিন্ন হবে, তখন আপনি আপনার প্রাসাদে বিলাসী জীবন কাটাবেন? নিজেদের ক্ষমতার গদি টিকিয়ে রাখতে আজ আরব শাসকরা যেন বোবা আর কালা হয়ে গেছে। ফিলিস্তিন আর লেবাননের শিশুদের রক্ত কি আপনাদের বিলাসিতার চেয়েও সস্তা? এই স্বার্থপরতা কি মুসলিম উম্মার প্রকৃত পরিচয়? এত বঞ্চনা আর অবহেলার মাঝেও ইরান এবং প্রতিরোধ যোদ্ধারা আজ ইসরায়েলি এই পশুত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের পৈশাচিকতা কেবল যুদ্ধের আগুনকেই আরও দাউ দাউ করে জ্বালিয়ে দেবে। ফিলিস্তিন ও লেবাননের মায়েরা আজ আর কাঁদেন না, কারণ তাদের চোখের জল শুকিয়ে পাথর হয়ে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা, কবে এই পাথুরে ক্ষোভ অগ্নুৎপাত হয়ে যায়, এই ঘাতকদের অস্তিত্ব ছাই করে দেবে। দর্শক, আপনার কি মনে হয়, এই 1 বছরের শিশুটির রক্তের দায় কি কেবল ইসরায়েলের, নাকি সেই সব আরব দেশগুলোরও যারা নীরব থেকে এই অন্যায়কে সমর্থন দিচ্ছে? আর কত নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু হলে বিশ্ববিবেক মাথা চাড়া দিয়ে উঠবে? কমেন্টে আপনার ক্ষোভ প্রকাশ করুন। ভিডিওটি শেয়ার করে মজলুমের কণ্ঠস্বর হয়ে উঠুন। ধন্যবাদ।